বাথরুম পায়খানা ওইদিকে। আর একটা ফ্যামিলি আছে, ওদের সাথে শেয়ার করতে হবে, চলবে তো? হ্যাঁ হ্যাঁ, বারবার ভাড়া টাড়া চাইতে যেন না আসতে হয়। ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা সাবমিটার বসিয়ে নেবা। তুমি ঘরটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করো, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি। আমার লাগি একটা কেক লাগবে আব্বা। ঠিক আছে। দিদি, আমার সব কাজ হয়ে গেল, আমি বাড়ি গেলাম। একটু দাঁড়া শ্রাবণী, এই নে রাহেনের বার্থডের একটু কেক আছে, বাড়ি নিয়ে যা। ঠিক আছে দিদি। হ্যাঁ সামাদ ভাই, আপনার টাকা দিয়ে দেবো। আর কত করাবি? এক মাস তো পার হয়ে গেল, বাড়ি ঘরে তো সেটু পালিয়ে গেছে। কলা কত করে ভাই? আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আর কটা দিন দাঁড়িয়ে যান। এক ডজনে 60 টাকা কাকু। 3 দিনের মধ্যে আমার টাকা লাগবে, কোথায় পাবে আমি জানি না, দিলে কিন্তু আমি থানায় কেস করব। খুব ভালো করে দেখেন। ঠিক আছে ভাই, একটু পরে ফোন করছি। তোকে কতবার বলেছি ব্যবসার কাছে আইবি নি, তুই শুধু পড়াশোনায় ধ্যান দে। যা বস। তুমি তো আশ্চর্য লোক ভাই, ও তো তোমার হেল্পই করছিল, ও বকার কি আছে? স্যার, আমার বাবা আমাকে ছোটবেলায় পড়াশোনা করাতে পারেনি, তাই আমি মাঠে কাটি কলা বেশি। আমি চাইনি আমার ছেলেও এই কাজ করুক, আমি চাই ও পড়াশোনা করি আপনাদের মতন বড় মানুষ হোক। আচ্ছা স্যার, ভালো পড়াশোনা করে চাকরি পাইলে 10-12 হাজার টাকা ইনকাম হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা প্যাক করো।